আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা 21 সাল ভিত্তিক অফিসার ক্যাশের যে এক্সামটা হবে আগামী শুক্রবার, সেটার জন্য সাম্প্রতিক যে সকল তথ্য আছে সেগুলো এবং জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এখানে বিআইবিএম এর নেয়া লাস্ট 5টি পরীক্ষার জেনারেল নলেজকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেই ক্যাটাগরি থেকে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক সাম্প্রতিক তথ্য থেকে 12টা কোশ্চেন, নোবেল পুরস্কার থেকে 4টা, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে 5টি, বাংলাদেশের সাম্প্রতিক তথ্য থেকে 6টি, খেলাধুলা থেকে 13টি, অর্গানাইজেশন বা সংস্থা থেকে 11টি, দেশের উন্নয়ন প্রকল্প থেকে 7টি, ব্যাংক ও অর্থনীতি সম্পর্কিত তথ্য থেকে 9টি, ইতিহাস থেকে 10টি এবং আরও অন্যান্য বিবিধ অংশ থেকে 23টি। টোটাল এই 100টি প্রশ্ন আসছে। তো আমরা এই অনুসারে এই ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি আপনাদের জন্য। প্রথমে আন্তর্জাতিক সাম্প্রতিক তথ্য। আল হামরিয়া বন্দর কোথায় অবস্থিত? সংযুক্ত আরব আমিরাতে। সর্বশেষ সেনজেনভুক্ত দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। বর্তমানে সেনজেনভুক্ত দেশ টোটাল 29টি। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কুড়িগ্রামে অবস্থিত। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভিন। বায়ু দূষণের শীর্ষ রাজধানী নয়াদিল্লি, শীর্ষ দেশ বাংলাদেশ। ন্যাটোর সর্বশেষ সদস্য পদ পাওয়া দেশ সুইডেন এবং ন্যাটোর বর্তমান সদস্য 32টি। ফ্যাব 1500 এই বোমাটা তৈরি করে রাশিয়া। সুখ প্রতিবেদনে শীর্ষ দেশ ফিনল্যান্ড। সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 129তম। সম্প্রতি গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় ফ্রান্স। সম্প্রতি ভারত মালদ্বীপ থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। ওয়ানাগার রাশিয়ার ভাড়াটে সৈনিক দল। মুখ ভারত মিশরের গোয়েন্দা সংস্থা। উরভানা প্লেই আর্জেন্টিনার রেডিও। 20তম দেশ হিসেবে ইউরো গ্রহণ করে ক্রোয়েশিয়া। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে যেই ডুবোযানের সলিল সমাধি ঘটে সেটা টাইটান। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণ খনি সমৃদ্ধ শহর সোলেদার। ব্রাজিলের পার্লামেন্টের নাম ন্যাশনাল কংগ্রেস। সিটি অফ কালচার বলা হয় প্যারিসকে। ভারতের নয়াদিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনের নাম রুজভেল্ট হাউস। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। গ্লোবাল টাইমস সংবাদ মাধ্যম চীনের। সানা সংবাদ সংস্থা সিরিয়ার। কোল্ড রিভার হ্যাকার গ্রুপ রাশিয়ার। ব্রাজিলিয়ান কিংবদন্তি প্লেয়ার নামে স্টেডিয়াম নামকরণ করে পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউ। এবার নোবেল পুরস্কার। 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছেন 11 জন, যার মধ্যে নারী 4 জন। শান্তিতে যিনি পুরস্কার পেয়েছেন তিনি একজন নারী, নার্গিস মোহাম্মদী। তিনি কারাবন্দী থাকা অবস্থায় এই শান্তিতে নোবেল পেয়েছেন। এখন পর্যন্ত কারাবন্দী থাকা অবস্থায় শান্তিতে নোবেল পান মোট 5 জন ব্যক্তি। আর 2023 সালে কারাবন্দী থাকা অবস্থায় নোবেল পান নার্গিস মোহাম্মদী। এবং তার নোবেল পাওয়ার কারণটা নিপীড়িত নারীদের অধিকার আদায়ের জন্য তাকে নোবেল দেওয়া হয়। সাহিত্যে নোবেল পান জন ফসে। জন ফসে নোবেল পান উদ্ভাবনী নাটক ও ভাষাহীনের মুখে ভাষা দেয়া গদ্যের জন্য। জন ফসে নরওয়ের নাগরিক। 2023 সালে অর্থনীতিতে নোবেল পান ক্লডিয়া গোল্ডিন।
তিনি নোবেল পান শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি স্বরূপ, তাকে নোবেল দেওয়া হয়। 2023 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান ক্যাটালিন কেরিকো ও ড্রু ওয়াইজম্যান। তাদেরকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেওয়া হয় কারণ তারা করোনা ভাইরাস বিরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণা করেছেন সেই জন্য। 2023 সালে রসায়নে নোবেল পান অ্যালেক্সি ইয়াকিমভ, মঙ্গি বাওয়েন্ডি, লুই ব্রুস। তারা রসায়নে নোবেল পান কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য। সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান পিয়েরে আগস্তিনি, ফ্রেন্স ক্রাউস, এন লিয়ের। তারা পদার্থবিজ্ঞানে নোবেল পান পদার্থের ইলেকট্রন ডাইনামিক্স গবেষণায় আলোর অটো সেকেন্ডে স্পন্দন তৈরির গবেষণার জন্য। এবার দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সাম্প্রতিক ব্যক্তিবর্গ এনারা। সাম্প্রতিক অংশ থেকে এটা আসে। জাস্টিস এমডি ইদ্রিস ইজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ বাংলাদেশ। তাহলে প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ বাংলাদেশ হচ্ছেন কাজী হাবিবুল আওয়াল। ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ মুস্তফা। দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হচ্ছেন ওয়াশিকা আয়েশা খান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল। 2024 সালে পুরস্কার পান মাইকেল টালাগ্রান্ড। আলবেট পুরস্কার পান মাইকেল টালাগ্রান্ড। পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলী জারদারি। পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ। বাংলাদেশের সাম্প্রতিক তথ্য: 2024 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন মোট 10 জন। কোন দেশ বিশ্বে প্রথম কালাজ্বর নির্মূল করেছে? বাংলাদেশ। কালাজ্বর কিসের আক্রমণে হয়? প্রোটোজোয়া। স্ত্রী বেলেমাসি এই জীবাণু বহন করে। এই রোগে সবচেয়ে বেশি ভুগে শিশুরা। বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা হচ্ছেন সারা ইসলাম। সর্বশেষ কোন ভাষায় অসমাপ্ত আত্মজীবনে অনুদিত হয়? জংখা ভাষায়। এটি ভুটানের একটা ভাষা। এটি ভুটানের ভাষা। দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2015 ইস্যুড 8 অক্টোবর 2015। UNESCO recognizes 21st February as International Mother Language Day. 17th November 1999. When was the Mother Language Encyclopedia launched from the International Mother Language Institute? 11 January 2023. Which is the first GI product of our country? Jamdani Shari. Who is the head of National Cyber Security Council? Prime Minister. বিশ্বের কতটি দেশে বাংলাদেশ বর্তমানে ঔষধ রপ্তানি করছে? 157টি দেশে। এবার খেলাধুলা সংক্রান্ত। আন্তর্জাতিক টি-20 ক্রিকেট 2024-এর সময়কাল হচ্ছে 1 জুন থেকে 29 জুন 2024 এবং এখানে অংশগ্রহণ করবে টোটাল 20টি দল। এখন পর্যন্ত নারী টি-20 ক্রিকেটে হ্যাট্রিক হয়েছে 42টি। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাট্রিক হচ্ছে এরভিন হেলমখেনের। প্রথম বাংলাদেশি হিসেবে কে আইসিসি এর আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত হন? শরফুদ্দৌলা ইবনে সৈকত।
2024 সালে টি-20 ক্রিকেটে যে নতুন নিয়ম চালু হবে সেটার নাম হচ্ছে স্টপ ক্লক নিয়ম। এই স্টপ ক্লক নিয়মটা হচ্ছে 1 ওভার বোলিংয়ের পরে যখন পরবর্তী ওভার বোলিং করা হবে তার মাঝে 1 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। যদি 1 মিনিটের বেশি সময় নেয় তাহলে আম্পায়ার তখন তাদেরকে সতর্ক করবে। এভাবে আম্পায়ার 2বার সতর্ক করবে। তৃতীয়বারের সময় যারা ব্যাটিং করতে থাকবে তাদের স্কোরে 5 রান যুক্ত করা হবে আরও। এই নিয়মটা এইবার থেকেই চালু, এই 2024 সালের টি-20 ক্রিকেট থেকে চালু। বর্তমানে খেলাধুলার সবচেয়ে ধনী খেলোয়াড় হচ্ছেন মাইকেল জর্ডান। বিপিএল 2024-এ চ্যাম্পিয়ন দল হচ্ছে ফরচুন বরিশাল এবং রানার্স আপ দল হচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবং এবারের বিপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত রান হচ্ছে তামিম ইকবালের। সাফ অনূর্ধ্ব 16 2024 নারী ফুটবলে চ্যাম্পিয়ন দল হচ্ছে বাংলাদেশ। রানার্স আপ দল হচ্ছে ভারত। হু ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ ইন ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 ফাইনাল? ট্রাভিস হেড, অস্ট্রেলিয়া। Who is man of the tournament of ICC Cricket World Cup 2023? Virat Kohli, India. ICC Cricket World Cup 2023 জিতেছে, অর্থাৎ চ্যাম্পিয়ন দল হচ্ছে অস্ট্রেলিয়া এবং রানার্স আপ দল হচ্ছে ইন্ডিয়া। এবার অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা ইম্পর্ট্যান্ট। ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। এশিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত। ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ICJ এর ফুল ফর্ম। ICJ এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর নেদারল্যান্ডের হেগেতে অবস্থিত। WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। উইপো, আনসিটেড, ILO, UNHCR, এদের সবার হেডকোয়ার্টার জেনেভার, সুইজারল্যান্ডে অবস্থিত। সারডেপ, CIRDAP, এটার সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটার হেডকোয়ার্টার রোমে অবস্থিত। WB, ওয়ার্ল্ড ব্যাংক। আর IDA এর আরেকটা নাম হচ্ছে সফট লোন উইন্ডো, এদের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এর সদর দপ্তর জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। UNFPA এবং UN ওমেন, এদের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। UNFPA এর ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ADB, এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত। ইউনেস্কো, এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। এশিয়াতে বর্তমানে ChatGPT এর নতুন সদর দপ্তর খোলা হয় এবং সেটা টোকিওতে, জাপানের টোকিওতে। এখন দেশের উন্নয়ন প্রকল্প। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতুতে কয়টি স্প্যান আছে? 49টি। দেশে একদিনে সর্বোচ্চ কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে সম্প্রতি? এটা 16,233 মেগাওয়াট। দেশের প্রথম মেট্রো রেল চালু হয় কবে? 28 ডিসেম্বর 2022 সালে। জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তার পরের দিন 29 ডিসেম্বর। প্রথম মেট্রো রেলের মোট দৈর্ঘ্য ছিল 21.26 কিলোমিটার। দেশের প্রথম মেট্রো রেলের নাম হচ্ছে MRT লাইন 6 বা ম্যাস র্যাপিড ট্রানজিট।
প্রথম মেট্রো রেল চালু করা হয় উত্তরা থেকে আগারগাঁও, আগারগাঁও থেকে মতিঝিল, মতিঝিল থেকে কমলাপুর। প্রথম মেট্রো রেলের মোট স্টেশন হচ্ছে 17টি এবং প্রথম মেট্রো রেলের প্রথম নারী চালক হচ্ছেন মরিয়ম হাফিজা। উত্তরা থেকে আগারগাঁও অংশের দৈর্ঘ্য হচ্ছে 11.73 কিলোমিটার, আগারগাঁও থেকে মতিঝিল অংশের দৈর্ঘ্য হচ্ছে 8.37 কিলোমিটার, আর মতিঝিল থেকে কমলাপুর অংশের দৈর্ঘ্য হচ্ছে 1.16 কিলোমিটার। দেশের তৃতীয় মেট্রো রেলের নাম হচ্ছে MRT লাইন 5, যেটি নর্দার্ন রুটে অবস্থিত। সেই তৃতীয় মেট্রো রেলের মোট স্টেশন হচ্ছে 14টি, এর মোট দৈর্ঘ্য হচ্ছে 20 কিলোমিটার, যার পাতাল অংশে আছে 13.50 কিলোমিটার এবং উড়াল অংশে আছে 6.50 কিলোমিটার। তৃতীয় মেট্রো রেল কোথা থেকে কোথায় চালু হবে? উড়াল অংশ হেমাদপুর থেকে আমিনবাজার এবং নতুন বাজার থেকে ভাটারা। পাতাল অংশ আমিনবাজার থেকে নতুন বাজার। দেশের প্রথম পাতাল রেল এর নাম হচ্ছে MRT লাইন 1। এখন পর্যন্ত কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে যুক্ত আছে? 48টি জেলা। দেশের কোন বিভাগে এখন পর্যন্ত কোনো রেলওয়ে নেটওয়ার্ক নেই? বরিশাল বিভাগে। রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়া 48তম জেলার নাম হচ্ছে কক্সবাজার। দোহাজারী থেকে কক্সবাজার রেলপথের মোট দৈর্ঘ্য হচ্ছে 101 কিলোমিটার। সম্প্রতি বাংলাদেশের রেলপথ ভারতের কোন রাজ্যের সাথে সুযোগ স্থাপন করে? ত্রিপুরা, আখাউড়া থেকে আগরতলা। আগরতলা ত্রিপুরা রাজ্যে অবস্থিত। আখাউড়া আগরতলা রেলপথে স্টেশন থাকবে 4টি এবং এর মোট দৈর্ঘ্য হচ্ছে 12.24 কিলোমিটার। খুলনা মোংলা রেলপথ চালু হওয়ার ফলে বাংলাদেশ কোন কোন দেশের সাথে সহজে বাণিজ্য চুক্তি করতে পারবে? ভারত, নেপাল, ভুটান। পূর্বাচল এক্সপ্রেসওয়ে এর আরেকটি নাম হচ্ছে শেখ হাসিনা সরণি। শেখ হাসিনা সরণিতে কতটি লেন আছে? 14টি। দেশের প্রথম 14 লেনের সড়ক কোনটি? শেখ হাসিনা সরণি বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে। বাংলাদেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর কোনটি? মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? কক্সবাজারের মহেশখালীতে। কোন দেশ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জন্য অর্থায়নে বাংলাদেশকে সহযোগিতা করে? জাপান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেলের গভীরতা কত? 52 ফুট বা 16 মিটার। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কয়লা। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর নাম হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম কি? মেয়র মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ে। দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ব নাম কি ছিল? চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযুক্ত স্থান কোথা থেকে কোথায়? লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। দেশের প্রথম টানেলের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। কোন নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল অবস্থিত? কর্ণফুলী নদী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার বা 3315 মিটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি যুক্ত করেছে কোন কোন এলাকাকে? পতেঙ্গা ও আনোয়ারা। চট্টগ্রামের পতেঙ্গা থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদী। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এর উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কোন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে? আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ বিশ্বে 13তম এবং এশিয়াতে 7ম। এখন ব্যাংক ও অর্থনীতি সম্পর্কিত তথ্য। সর্বজনীন পেনশনের মোট স্কিম হচ্ছে 5টি। সর্বশেষ যুক্ত হওয়া স্কিমের নাম হচ্ছে প্রত্যয়, আর বাকি 4টে স্কিম হচ্ছে প্রগতি, সুরক্ষা, প্রবাস, সমতা। প্রগতি, সুরক্ষা, প্রবাস, সমতা। ব্যাংক ইন্স্যুরেন্স প্রথম চালু হয় স্পেন ও ফ্রান্সে 1980 সালে, আর দেশে প্রথম চালু করে এটি সিটি ব্যাংক। দেশে উদ্বোধন হয় এটি 2024 সালের 1 মার্চে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে উদ্বোধন করেন। জিডিআই অনুসারে দেশে দারিদ্র্যের হার হচ্ছে 20.7%। সাম্প্রতিক সময়ে কোন ব্যাংক পদ্মা ব্যাংকের সাথে এক হওয়ার স্মারকলিপি স্বাক্ষর করে? এক্সিম ব্যাংক। বাংলাদেশ সর্বমোট কতটি দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি করে? 43টি দেশের সাথে। বাংলাদেশ সর্বশেষ দ্বৈত কর পরিহার চুক্তি করে নেদারল্যান্ডের সাথে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ন্যাশনাল কারেন্সি কার্ড স্কিম অফ দ্য কান্ট্রি? পেপাল। Which is the most used card within the country? Visa card. What is the total number of insurance companies in the country? 82. How many total government insurance companies in the country? 2. ইতিহাস। 1859 সালে নীল দর্পণ প্রকাশিত হয়। 1921 সালে আইনস্টাইন নোবেল পান থিওরি অফ রিলেটিভিটির জন্য। 1930 সালে ফার্স্ট বৈশ্বিক দুর্ভিক্ষ হয়, সেটাকে বলা হয় ফার্স্ট ডিপ্রেশন। ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সড ফার্স্ট ডিপ্রেশন। 1945 সালের 16 নভেম্বর ইজ দ্য ফাউন্ডিং ইয়ার অফ ইউনেস্কো। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। 1952 সালে কুইন এলিজাবেথ রানী হন 1952 সালে, এবং 1955 সালের 18 এপ্রিল আইনস্টাইন মৃত্যুবরণ করেন। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1972 সালে বাংলাদেশ IMF-এর মেম্বার হয় এবং কমনওয়েলথেরও মেম্বার হয় 1972 সালে। 1973 সালের 7 মার্চ বাংলাদেশে প্রথম পার্লামেন্টারি ইলেকশন হয়। 1973 সালের 7 মার্চ। 1974 সালে প্রথম বাংলাদেশে আদমশুমারি হয় 1974 সালে। সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ জনশুমারি হয় 2022 সালের 15 থেকে 21 জুন পর্যন্ত। বাংলাদেশে ভ্যাটের নিয়ম চালু হয় 1991 সালের 1 জুলাই থেকে। 1991 সালের 1 জুলাই থেকে VAT was introduced in Bangladesh. 1997 UNESCO declared Sundarban as World Heritage. 1999 17th November UNESCO declared 21st February as the International Mother Language Day. তাহলে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দেয় 1999 সালের 17 নভেম্বর। 2007 সালের 15 নভেম্বর বাংলাদেশে সিডর আঘাত হানে। 2013 সালের 5 অক্টোবর বাংলাদেশে কারেন্সি মিউজিয়াম চালু হয়। বাংলায় সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। বাংলায় আগমনকারী প্রথম পরিব্রাজক হচ্ছেন মেগাস্থিনিস।
উপমহাদেশের প্রামাণ্য দলিল ইন্ডিকা কে লিখেছেন? মেগাস্থিনিস। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে? অশোক। কার সময় কলিঙ্গ যুদ্ধ হয়? সম্রাট অশোকের সময়। চাণক্যের গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। এটি 15টা খণ্ডে বিভক্ত। ভারতের স্বর্ণযুগ হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সময় ভারতের স্বর্ণযুগ ছিল। ধর্মপাল নগরসম্পুর বিহার কোথায় নির্মাণ করেন? পাহাড়পুরে। যুবরাজের ধারণা পাওয়া যায় কোন আমলে? সেন আমলে। গুপ্তচর বাহিনীর ধারণা পাওয়া যায় পাল আমলে। লালদিঘি মসজিদ কোথায় অবস্থিত? রংপুরে। বারদুয়ারি মসজিদ শেরপুরে অবস্থিত। শালবন বিহারের নির্মাতা হচ্ছে রাজা ভবদেব। সোমপুর বিহার কত সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়? 1985 সালে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা বিজয় করেন 1204 সালে। তুর্কি শাসনের পর বাংলাকে শাসন করে সুলতানি বংশ। সোনারগাঁওতে রাজধানী স্থাপন করেন কোন সুলতান? ফখরুদ্দিন মোবারক শাহ। তিনি সুলতানি আমলের সূচনা করেন। বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে কার সময়? আলাউদ্দিন হোসেন শাহের সময়। সুলতানি আমলের সর্বশেষ শাসক ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। ঢাকায় বড় কাটরা ঈদগাহ হোসেনি দালান নির্মাণ করেন শাহ সুজা। শাহ সুজা ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র। পাগলা সেতু ও ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। কে ইংরেজদেরকে বাংলা থেকে বিতাড়িত করেন? শায়েস্তা খান। 1176 সালের দুর্ভিক্ষে বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার। 76-এর মন্বন্তর হয় 1770 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় 1801 সালে। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। ওয়াটারলু যুদ্ধ হয় 1815 সালে। বাংলা 76-এর মন্বন্তরের সময়কাল 1770 খ্রিস্টাব্দ। বাংলা সর্বশেষ গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। আর ভারতের সর্বশেষ গভর্নর হচ্ছেন লর্ড ক্যানিং। লর্ড ডালহৌসি হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করান 1856 সালে। বঙ্গভঙ্গ রদ হয় লর্ড হার্ডিংসের সময়। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। ঢাবি প্রতিষ্ঠিত হয় লর্ড রিডিংয়ের সময়। এবার হচ্ছে বিবিধ অংশ আর অন্যান্য অংশ। বিবিধের ইংরেজি হচ্ছে মিসেলেনিয়াস। এই মিসেলেনিয়াস শব্দটাও কয়েকবার পরীক্ষাতে আসছিল স্পেলিং ওয়ার্ড হিসেবে। MIS মিস সেল CELL সেল ANEOUS মিসেলেনিয়াস। World's longest tunnel is situated in United Kingdom. Deepest river and biggest river হচ্ছে অ্যামাজন। পৃথিবীর সবচেয়ে লংগেস্ট রিভার হচ্ছে নীল রিভার। ইউরোপের সবচেয়ে লংগেস্ট রিভার হচ্ছে ভলগা। আর বাংলাদেশের সবচেয়ে লংগেস্ট, ডিপেস্ট, বিগেস্ট যেটাই বলুক না কেন সেই রিভার হচ্ছে মেঘনা। মোস্ট পপুলেটেড সিটি হচ্ছে পৃথিবীর মধ্যে মোস্ট পপুলেটেড সিটি হচ্ছে জাপানের টোকিও। ডেড সি হচ্ছে সবচেয়ে বেশি লবণাক্তময় একটা সাগর। ডেড সি ইজ দ্য সল্টিয়েস্ট সি। দ্য লেন্থ অফ কক্সবাজার সি শোর ইজ 120 কিলোমিটার। কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। দ্য লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য প্যাসিফিক ওশান।
প্রশান্ত মহাসাগর। বাবর ওয়াজ দ্য ফার্স্ট এম্পারার অফ মুঘল। 1526 1526 সালে বাবর প্রথম মুঘল সাম্রাজ্যের সম্রাট হন। বাহাদুর শাহ II ওয়াজ দ্য লাস্ট এম্পারার অফ মুঘল। 1857 লাল দিঘি ইজ ইন রংপুর। পিয়ান রিভার ইজ ইন সিলেট। সিলেটে পিয়ান রিভার অবস্থিত। সুচিত্রা সেন is originally from Pabna. Qatar has no political parties. কোন দেশের কোনো পলিটিক্যাল পার্টিস নেই কাতারের। Isabel Perón is the first woman president in the world. Isabel Perón, first woman president in the world. Ganges Delta is the biggest delta in the world. Rangamati is the largest district and Naranganj is the smallest district in Bangladesh. The old name of Rajuk is DIT. প্রথম যখন রাজুক প্রতিষ্ঠিত হয় 1956 সালে, তখন এই প্রতিষ্ঠানের নাম ছিল DIT। পরবর্তীতে 1987 সালের 30 এপ্রিল DIT নামটাকে চেঞ্জ করে পরিবর্তন করে রাখা হয় রাজুক। বর্তমানে রাজুকের চেয়ারম্যান হচ্ছেন আনিসুর রহমান মিয়া। হলিউড ইজ লোকেটেড ইন ক্যালিফোর্নিয়া। হলিউড কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়াতে। মার্টিন কুপার ইনভেন্টেড মোবাইল ফোন। শাহজাহান বিল্ড শীষ মহল। Amazon does not cross by any bridges. 10 মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। 17 এপ্রিল মুজিবনগর দিবস। 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস। মনকুট উৎসব পালন করে কোন উপজাতি? লুসাই। এশিয়ার হিমালয় কোন ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত। যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত কোন ধরনের পর্বত? ল্যাকুলিথ পর্বত। জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত? চুক্তিস্তূপ পর্বত। পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ রাশিয়াতে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাসপিয়ান সাগর। বাংলাদেশ কেমন সমভূমি? সঞ্চয়জাত সমভূমি। স্পেন কেমন মালভূমি? মহাদেশীয় মালভূমি। সবচেয়ে উষ্ণ মরুভূমি হচ্ছে থর মরুভূমি। সাহারা মরুভূমি 11টি দেশে বিস্তৃত। এবার বিভিন্ন দেশের কারেন্সি আর হলো ক্যাপিটাল। ক্যাপিটাল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারেন্সি একটু কম ইম্পর্টেন্ট। রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল, এর ক্যাপিটাল হচ্ছে মস্কোতে। ইউক্রেনের কারেন্সি হচ্ছে হিরভিনিয়া, ক্যাপিটাল হচ্ছে কিয়েভ। টার্কির কারেন্সি হচ্ছে লিরা, টার্কির ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা। আর্জেন্টিনার কারেন্সি হচ্ছে পেসো আর ক্যাপিটাল হচ্ছে বুয়েনোস এইরিস। অস্ট্রেলিয়ার কারেন্সি, এটার গুরুত্বপূর্ণ না, এটার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা। চিলির ক্যাপিটাল হচ্ছে সান্তিয়াগো। সুইজারল্যান্ডের কারেন্সি হচ্ছে ফ্র্যাঙ্ক আর সুইজারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে বার্ন। ব্রাজিলের কারেন্সি হচ্ছে রিয়েল, ক্যাপিটাল হচ্ছে ব্রাসিলিয়া। ফ্রান্সের কারেন্সি হচ্ছে ফ্র্যাঙ্ক আর ক্যাপিটাল হচ্ছে প্যারিস। ক্রোয়েশিয়ার ক্যাপিটাল জাগ্রেব, মরক্কোর ক্যাপিটাল রাবাত, কাতারের ক্যাপিটাল দোহা, বুলগেরিয়ার ক্যাপিটাল সোফিয়া, কোস্টারিকার ক্যাপিটাল হচ্ছে সান জোসে, কিউবার ক্যাপিটাল হচ্ছে হাভানা, ফিজিয়ার ক্যাপিটাল হচ্ছে সুভা, ডোমিনিকার হচ্ছে রোজেউ,
কানাডার হচ্ছে অটোয়া, লাইবেরিয়ার হচ্ছে মনরোভিয়া, সেনেগালের হচ্ছে ডাকার। বুরুন্ডি এর ক্যাপিটাল হচ্ছে বুজুম্বুরা। ইউএসের কারেন্সি ইউএস ডলার, আর এর ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি। কম্বোডিয়ার কারেন্সি হচ্ছে রিয়েল, আর এর রাজধানী হচ্ছে নমপেন। ইন্দোনেশিয়ার হচ্ছে রুপিয়া কারেন্সি, আর এর পূর্বের রাজধানী ছিল জাকার্তা, বর্তমানে হচ্ছে নুসান্তারা। ফিনল্যান্ডের বর্তমান ক্যাপিটাল হচ্ছে হেলসিঙ্কি। ডেনমার্কের হচ্ছে কোপেনহেগেন। আইসল্যান্ডের কারেন্সি হচ্ছে ক্রোনা, আর এটার ক্যাপিটাল হচ্ছে রেকজাভিক। সুইডেনের ক্যাপিটাল হচ্ছে স্টকহোম। নরওয়ের ক্যাপিটাল হচ্ছে অসলো। ভুটানের কারেন্সি হচ্ছে এনগুলট্রাম, আর এর থিম্পু হচ্ছে এটার রাজধানী। আজারবাইজানের কারেন্সি হচ্ছে মানাত, আর এর ক্যাপিটাল হচ্ছে বাকু। চায়নার কারেন্সি হচ্ছে হুয়ান, আর এর ক্যাপিটাল হচ্ছে বেইজিং। থাইল্যান্ডের কারেন্সি হচ্ছে ভাত, আর এর ক্যাপিটাল হচ্ছে ব্যাংকক। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে কয়েকবার পড়ে ফেলবেন এবং সেই সাথে আমাদের এই গ্রুপটির সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকল।